এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে সব কাজ করেছি, আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো চলো কি কি রান্না বসাবো দেখো। এখানে দেখো মাছের আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এখানে মাছটাকেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে চিকেনটা চাপ বানাবো, তো তার জন্য বার করে রেখেছি, বরফটাও ছেড়ে গেছে। আর এখানে দেখো জিরেটাকে ভেজে রেখেছি, জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো এটা ভেজে রাখলাম, এটা গুঁড়াবো। আর এখানে চাপের জন্য চারমগজ আর বাদাম ভেজিয়ে রেখেছি। আর দেখো তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। আর এখানে দেখো ভাত হচ্ছে, ভাতটা ফুটবোই হচ্ছে। ভাতটা হয়ে গেলে ওখানে বাঁধাকপিটা ভাজবো, জানো তো আজকে। তো এইভাবে আজকে রান্না বান্না। তো চলো রান্না বান্না সবই আজকে শেয়ার করবো তোমাদের সাথে, কী কী রান্না বান্না করছি। তো ফটাফট আমি আগে মাছটা ভেজে দিই, বলো। তেলটা তো গরম হয়ে গেছে, মাছটাকে ভেজে নিই। এখন ঘড়িতে কটা বাজে জানো? উঠেছি 8টার সময়, সেই থেকে মেয়েকে খাওয়ালাম। তারপরে দেখো 11টা বেজেই গেল, সব কিছু কাটা বাছা করতে করতে। সব কিছু হয়েই গেছে, রান্নাটা হলেই হয়ে যাবে খালি। আর ঘরটা মুছবো। দেখো এখানে মাছ ভাজা হচ্ছে, আর এই চিকেনটা এবার ম্যারিনেট করবো। ম্যারিনেট করে এটা রেখে দেবো, দিয়ে মাছের তরকারিটা হয়ে গেলে এটা লাস্টে চাপাবো, জানো তো। তো চলো এগুলো মাখিয়ে নিই। হ্যাঁ, এখানে আমার ভাত ফুটেও গেছে, বন্ধ করে দিয়েছি। একটু পরে আবার চাপাবো, ভাতটা তাহলে হয়ে যাবে। তো চলো রান্না বান্না তাহলে করে নিই। আর এখানে এটাই দেখো, আমি সব রকম চারমগজ বাদাম বাটা সব বেটে নিয়েছি মিক্সারে। আর জিরেটাও গুঁড়ো করে ঢেলে নিয়েছি, এই দেখো। দেখো এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করব বলে সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে দেখো বাদাম বাটা, চারমগজ বাটা, দই, কাঁচা লঙ্কা বাটা সব একসাথে দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিয়েছিলাম, তো ওটাই দিয়ে দিলাম। আর এখানে বেশি কিছু মশলা দেবো না, শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োই দেবো। তো এটাই বেশি মশলা লাগে না চাপ রান্নায়। তো এই কটাই দিয়েই আমি ম্যারিনেশনটা করে নেবো, আদা রসুনও দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ আমি ম্যারিনেশন করছি, আর মেয়ে ওদিকে বিন্দাস পানি নিয়ে খেলা করছে। দেখছে মা একটু ব্যস্ত আছে, এই সময় পানি নিয়ে একটু খেলা করে নি। কি বলবো ওকে, এই করে তোর সর্দি কাশিটা হচ্ছে, ওকে একটু খেয়াল রাখবো না, ওরকম বদমাইশি চালু করে দেবে। সারা ঘরে পানি পানি করে দেয়, জানো, এত বদমাইশি করে। আর দেখো এখানে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে এবার ম্যারিনেট করে নেবো, দিয়ে এটাকে 1 ঘন্টা রেখে দেবো, জানো তো। তারপর এটাকে চাপাবো। দেখো এখানে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। তো এখানে চিকেনটাও করব। তোমরা হয়তো ভাববে যে মাছ রান্না হচ্ছে, আবার চিকেনও কত খাই রে বাবা। না গো, এটা আমাদের জন্য আজকে হচ্ছে না। ওর পাপার একটা বন্ধু ছিল, তো আমাদেরকে ওদের পুজোর সময় মাটন রান্না করে দিয়েছিল। তো টিফিনটা তো খালি পড়েই আছে, দেবো দেবো করছি। এর পাপার কাজ ছিল বলে বাজারেও যেতে পারিনি, তো কিছু আনা হচ্ছিল না। তো রবিবারে গিয়ে সব কিছুই বাজার করে আনে আমাদের, যেহেতু একবারে 1 সপ্তাহ। তো এনেছিল, তো আজকে ভাবলাম তাহলে করেই নিই, দিয়ে দিই। টিফিনটা তো খালি পড়েই আছে অনেক দিন ধরে, আজকে বানিয়ে দিয়ে দেওয়া হোক। খালি টিফিন তো আর দেওয়া হয় না কাউকে, বলো। তো এই দেখো এখানে তো ম্যারিনেশনটা হয়ে গেছে, এটা হয়ে গেলে আমি মাছটাও রান্না করে নেবো এবার। তো মাছটা দেখো আমি এখানে ভাজা করে নিয়ে পেঁয়াজটাকে লাল করে আলুটা এখন দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি রান্না করবো বলে এখানে প্রথমে দেখো পেঁয়াজের উপর আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু তেলে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে লাল লাল হয়ে গেলে আলুটা আদা রসুন দিয়ে একটু মশলা দিয়ে কষে নেবো। তারপরেই পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে জানো তো মাছ রান্নাটা হয়ে যায়। মাছ রান্না করতে বেশ ভালোই লাগে, সহজ কাজ। শুনতে পাচ্ছ মেয়ে কিরম অভিযোগ করছে, ও কিছু অন্যায় করবে আমি দিয়ে আমাকে আবার দেখাতে আসবে যে আমি এটা করেছি। দিয়ে আমি যদি জিজ্ঞেস করি কেন করেছো, বলবে পাপা করেছে। আমি ঠিক আছে তাহলে পাপাকেই মারা হবে, তখন হাসবে, জানো, বদমাশ হয়েছে এত। তো দেখো এখানে তো আমার আলুটা কষাও হয়ে গেছে, আর ওদিকে সিমটা ভাজবো বলে একটু পানিতে ফুটিয়ে নিচ্ছি। তো এখানে চলো রান্না বান্নাটা করে নিই, দিয়ে চিকেনটা করবো, জানো তো। তো দেখো এখানে আমার চিকেন চাপটা হচ্ছে।
হয়েই এসেছে। এটা একটু ফুটে গেলে আস্তে করে দেবো, আস্তে করে এটা একটু মনে মনে হবে, ঝোলটা একটু মরে যাবে, তাহলে আমার চিকেন চাপ রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে না? ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি চিকেন চাপ। এখানে তো আমার চিকেন চাপটা রেডি হয়ে গেছে। আর ওদিকে ওর পাপা দোকান থেকে ফোন করেছিল যে হয়ে গেছে, তাহলে আমি যাচ্ছি, একবার নিয়ে চলে আসবো, দিয়ে তারপর আবার খাওয়া দাওয়া করতে যাব। তো এখানে দেখো আমি টিফিনে ভরেই দিয়েছি। টিফিনে জানো না ছোট টিফিনটা দিয়েছে তো আর জায়গা ধরছে না, তো ওরম করে যা হোক করে দিলাম ওতেই। তো এখানে তো দেখো আমাদের মাছ রান্না হয়েছে দেখাচ্ছিলাম, আর একটু এখানে মাছ ভাজাও রেখে দিয়েছি, জানো তো মাছ ভাজাও খাই। আর একটু সিম ভেজেছিলাম বললাম, ওই সিম ভাজা। তো দেখো ওকে আমি টিফিনে করে সব কিছু দিয়ে দিয়েছি, ও যাচ্ছে এখন দিতে। আর আমার দেওরও আজকে খেতে আসেনি, কাজ আছে বললো আর্জেন্ট, তো বললো আমি আর তাহলে ঘর যাব না, তো আমার খাবারটা নিয়ে চলে আসবি। তো তাই ও খাবারটাও ভরে দিয়েছি আমার দেওরের, তো নিয়ে চলে গেল। এখানে মেয়েকেও খাওয়াবো এবার। আমি ভাত খাবে তো? এই চলো ভাত খাবে, হ্যাঁ হবে না ভাত খেলে ব্যাস। চলো আমরা ভাত খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এত দেরি হলো কাজ করে? কাজ এখনো আছে, আবার কি আধা ঘন্টা বসে গেছো? এই কি দেখছিস তুই, পাপা কি নিয়ে এসছে? তেঁতুলটা এখন আমাদের খুবই খাওয়া হচ্ছে, টক টক টকটা খেতে ভালোই লাগে। চ ভাত খাবো। পয়সা দিচ্ছে দোকান যাবে, ডক্টর কাছে। ডক্টর পয়সা নিয়ে ডক্টর বেরিয়ে যাবে। চলো ভাত খেলো, খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর তো আমাদের সামনে তো আর আসা হয়নি, তো এখন হয়ে গেছে জানো তো সন্ধ্যেবেলা। দুপুরবেলায় তোর পাপা চলে গেছিলো কাজ ছিল বলে, আর আমি মা মেয়ে মিলে ঘুমাচ্ছিলাম খুব। তো উঠে দেখছি সন্ধে হয়ে গেছে, তো উঠেই আগে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর মেয়ে এখনো জানো তো ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে ঘুমাক, ও উঠলে আবার ওকে খাওয়াতে হবে, কিছু বানিয়ে রাখতে হবে। আর এখানে কটা বাচ্চা যেন ঘড়িতে এখন 6:35 বেজে গেছে। তো ভাবলাম ও ঘুমাচ্ছে, আমি তাহলে একাই চা করে খাই। চা তো ওকে দিই না, আমি একাই খাই, এর পাপাও চা খায় না, আমাকে একাই খেতে হয় চা। তো এখানে দেখো জামা কাপড়গুলো একটু ভিজে আছে, ভাবলাম কালকে আবার দিয়ে দেবো আর একবার। আর এখানে আমি চাটাও বানাতে চলে এসেছি, মেয়ের জন্য কিছু খাবারও তৈরি করে নেবো। তো চা বানাতে বানাতে জানো তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আমাকে ডাকছে ঘর থেকে যে মা মা। তাই আমি বলছি, দাঁড়াও যাচ্ছি। তো ও তো আর শুনবে না, চলে এসেছে আমাকে না দেখতে পেয়ে বাইরে, জানো তো। তো বাইরে এসে ওকে আগে কোলে নিতে হবে, তারপর ওকে আদর করতে হবে, তারপর অন্য কিছু। তো বাচ্চারা তো এরকমই হয়, ঘুম থেকে উঠেই আগে মাকে চাই, কারো কাছে যাবে না। তো আমার দেখো না স্বামীরাও চলে এসেছে এখানেই, বলছে কোলে নাও এখন। আর ঘুম থেকে উঠলে বাচ্চারা তো ঘ্যান ঘ্যান করে, একটু ওদেরকে একটু আদর করতে হয়, ভুলাতে হয়, তবে ওদের ঘুমটা ছাড়ে। আর এখানে দেখো না ঘুম থেকে উঠলে আগে ওকে আমি পানি খাইয়ে দিই, তারপরে আবার হিস করাই, তারপরে অন্য কিছু। তো এখনো পানিটা খেলো, একটু আদর করতে হচ্ছে, তারপর ওর ঘুমটা ভাঙলে ওকে আবার কিছু করে খাওয়াতে হবে। দেখো এখানে পাস্তা বানিয়ে নিয়েছি আমি সন্ধ্যাবেলার জন্য, মেয়ের আর আমার। এটাই মেয়ে আর আমি খাইয়ে নেবো সন্ধ্যাবেলায়। আমি কয়টা এরপর ম্যাঙ্গো ম্যাঙ্গো, এরপর এটা ছিঁড়ে দিচ্ছিস তো, এটা করবে সব ছিঁড়ে দিতে বইগুলোকে। দেখি নাম্বার আঙুল দাও, আঙুল দাও, আঙুল দাও, আঙুলটা দাও। 1 2 3 4 নাচতে 4 5 5
6, 7, 8, 9, 10. Yay. 11, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18. Peacock. 19, 20. Have one. I want for one. And I'm looking at the 1, 2, 3, 4, 5. High five. Happy birthday. Go to the door. Come on, happy birthday. Bye bye. এটা কি? টমেটো। এটা কি স্প্রিনাচ? এটা কি? কলিফ্লাওয়ার। এটা বাবু বসো। মেয়েটা ইয়ে কি বলে এটা? ফ্রগ। দেখো এখানে আমি সামিরাকে তো পড়তে বসিয়েছিলাম, তো ও পড়াশোনা করছিল আর তখন দেখো না আমি পড়াচ্ছিলাম, ও এখন নিজে নিজে পড়বে, আমাকে আর পড়াতে দেবে না, তো একটু নিজের মতো করে পড়ুক। তো এভাবেই সন্ধ্যেবেলাটাই আমাদের কেটেই যায়, ভালো করে টাইম পাস হয়ে যায়। এবার পড়ে নিলে একটু টিভি দেখবে, আমি ওদিকে কিছু বানানোর থাকলে রাতে বানিয়ে নেবো, এইভাবেই সন্ধ্যেটা আমাদের কেটে যায়। বাইরে অত বেরোই না, বেশি না বেরোনোই ভালো, জানো তো, মানুষের সাথে বেশি মিশলে বেশি বিচ্ছেদ হয়, ওই জন্য দূরে দূরেই থাকি সবার থেকে একটু। আমি আসছি, চলো তুমি শো, গুড নাইট করো এখানে, সাথে গুড নাইট করো। এবার খাওয়া দাওয়া করবো, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আমরা বাই করবে, বাই করবো, গুড নাইট বলবো, বলো গুড নাইট। চলো, সাবিয়াও ঘুমায়নি এখনো, ওকেও ঘুম পাড়াবো। এখন দাঁড়াও, কটা ঘড়িতে বাজছে পুরো 1:15। খাওয়া দাওয়া করে শুতে এখন আমাদের 2টো বেজে যাবে, জানো তো। তো চলো টাটা, আজকের মতো আর দেখা হচ্ছে আগামীকাল।